আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, কালকে আইসিটি নিয়ে একটা ভিডিও আপলোড করেছিলাম যে আইসিটির জন্য লাস্ট মোমেন্টে আমরা হয়তো পুরো সিলেবাস কমপ্লিট করতে পারবো না, তো শেষ মুহূর্তে কিভাবে পড়তে হবে, কোন কোন চ্যাপ্টারটা পড়তে হবে এবং আমরা 6টা চ্যাপ্টার না পড়ে যে কোনো 3টা চ্যাপ্টার পড়ে যাই এবং কোন কোন 3টা চ্যাপ্টার পড়বে সেটাও আমি বলে দিয়েছিলাম। তাহলে তুমি 5 সেট প্রশ্ন ইজিলি কমন পেয়ে যাবে। তো ওই ভিডিওটা আপলোড করার পর কিছু গুরুত্বপূর্ণ শিক্ষার্থীদের মত বিরোধী কিছু প্রশ্ন পেয়েছি, নেগেটিভ কিছু না, পজিটিভ প্রশ্ন প্রত্যেকটাই, যে ভাই আমি এইভাবে না এইভাবে পড়তে চাচ্ছি, তাহলে কেমন হয় একটু বলেন তো। আবার অনেক শিক্ষার্থী বলছে না এই প্যাটার্ন না, আমি একটা প্যাটার্ন রেডি করেছি, এই প্যাটার্নে আমি পড়তে চাচ্ছি, সেক্ষেত্রে একটু বলেন কেমন হয়। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত করো, কারণ কি একটাই মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের একদম শর্টকাট সাজেশন পাবে পিডিএফ আকারে, সেই সাথে বিগত বছরগুলোর বোর্ডের এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা সকল সাবজেক্ট সকল গ্রুপের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পাবে পিডিএফ আকারে, এছাড়া লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, এভরিথিং থাকবে এই একটা মাত্র কোর্সে। এই টোটাল বিষয়গুলো আমরা একটা প্যাকেজ আকারে তোমাদেরকে রেডি করে দিচ্ছি, যেই প্যাকেজের মূল্য মাত্র 310 টাকা। যারা এখনো কোর্সে যুক্ত হন, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যাক কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। আজকের ভিডিওটা মূলত আমরা আইসিটিতে প্রত্যেকটা শিক্ষার্থী বাসা থেকে পরীক্ষা হলে যাওয়ার আগে বেস্ট একটা প্রিপারেশন নিয়ে যাই, এতটুকু কনফিডেন্স থাকে যে আইসিটিতে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট করব, কোনো সাবজেক্টে করি বা না করি, কিন্তু পরীক্ষার হলে যাওয়ার পর দেখা যায় যে আইসিটিতে ঠিকই প্রশ্ন আনকমন চলে আসছে বা খারাপ একটা রেজাল্ট করে ফেলি, বা অনেক সময় হয় কি যে আমি পরীক্ষা দিয়ে আসছি, আমি কনফার্ম যে আইসিটিতে আমি A+ কনফার্ম করতে পারবো, কিন্তু রেজাল্টের পর দেখা যায় যে 65 নাম্বার পেয়েছি, 70 নাম্বার পেয়েছি, এর বেশি উঠাতে পারিনি। আসলে কারণ কি কারণ জানো? কারণ হচ্ছে ভুল পরিকল্পনা। আমরা সঠিক পরিকল্পনা করতে পারি না, আর সেই পরিকল্পনা অনুযায়ী আমরা আইসিটির প্রিপারেশন নিতে পারি না। যদি সঠিক পরিকল্পনা করে পরীক্ষার হলে যেতে পারতাম, সেক্ষেত্রে মাস্ট বি আমি যদি 80 কনফার্ম করি ওই 80 আমি পেতাম, 90 কনফার্ম করলে ওই 90 আমি পেতাম। এখন সঠিক পরিকল্পনা আসলে হচ্ছে না কেন, বিষয়টা জানা দরকার আছে না? এই বিষয়টা আমার তৎক্ষণাৎ চোখে পড়লো যখনই তোমাদের কমেন্টগুলো আমি দেখেছি। আমি আমার সাজেশনে প্রত্যেকটা শিক্ষার্থীকে 3টা প্যাটার্ন রেডি করে দিয়েছি, 3টা প্যাটার্ন, এই প্যাটার্নের যে কোনো একটা প্যাটার্ন পড়তে পারো। অধ্যায় তো 6টা অধ্যায় পড়ার কোনো দরকার আছে? লিখতে হবে কয়টা? 5 সেট প্রশ্ন, সেক্ষেত্রে সকল অধ্যায় পড়ার কোনো দরকার নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 3টা অধ্যায়, যে অধ্যায় থেকে মাস্ট বি প্রশ্ন হবে, এই 3টা অধ্যায় পড়ে গেলেই 5 সেট প্রশ্ন আমি ইজিলি কমন পাবো। সেই প্রথম প্যাটার্নটা হচ্ছে, কোনো শিক্ষার্থী যদি মনে করে যে 2, 3, 5 এই 3টা অধ্যায় পড়ে যাব, তাহলে 2 নাম্বার অধ্যায় থেকে একটা কনফার্ম ধরে রাখো, মিনিমাম একটা পাবে, 3 নাম্বার থেকে 2টা পাবে, 5 নাম্বার থেকে 2টা পাবে, 5 সেট প্রশ্ন হয়ে গেল। কেউ যদি মনে করে যে আমি 2, 3, 5 পড়বো না, আমি 3, 4, 5 পড়বো, 5টা কমন পাবে। কেউ যদি মনে করে যে আমি 3, 4, 5 পড়বো না, 3, 5, 6 পড়বো, 5টা কমন পাবে। কিন্তু আমার এই ভিডিওটা আপলোড করার পর শিক্ষার্থীদের দেখলাম কমেন্টে একটা শিক্ষার্থী বলেছে, এমডি শাহিন বিডি, আমি নামটা বলে দিচ্ছি, সে বলেছে স্যার আমি 2, 4, 5 পড়তে চাই, কেমন হয় পড়লে? প্রশ্ন। আরেকটা শিক্ষার্থীকে বলেছে 1, 3, 5 পড়তে চাই, অর্থাৎ আমি যে 3টা প্যাটার্ন রেডি করে দিয়েছি এই প্যাটার্নগুলো হচ্ছে এর বাইরে। শিক্ষার্থীরা যে বাইরের মন্তব্য করেছে সেই মন্তব্যগুলো ঘিরেই আজকের মূলত ভিডিওটা, যে অনেকে বলছে 2, 4, 5 পড়তে চাই, অনেকে বলছে 1, 3, 5 পড়তে চাই। আমার 3টা প্যাটার্নের একটাতেও কিন্তু 1, 3, 5 বা 2, 4, 5 এরকম কিন্তু দেওয়া নাই, আমার প্যাটার্ন 3টা সম্পূর্ণ আলাদা। অনেকে বলেছে 2, 3, 4, 6 পড়লে কেমন হয়, আরেকজন বলেছে 2, 3, 4 দিব। এক একটা শিক্ষার্থীর এক একটা প্রশ্ন, যে প্রশ্নটার সাথে আমার দেওয়া প্যাটার্ন একটাও মিলছে না। এখন প্রশ্ন থাকতেই পারে যে ভাইয়া আপনি দিয়েছেন 2, 3, 5, কিন্তু আমি পড়তে চাচ্ছি 1, 3, 5, সেক্ষেত্রে কেমন হয়? 1, 3, 5 আমিও দিতে পারতাম, এবং 1, 3, 5 পড়লে তুমি যে 100% পরীক্ষার হলে 5 সেট প্রশ্ন কমন পাবে, এটাও আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। কিন্তু প্রশ্ন করতে পারো যে ভাইয়া তাহলে আপনি 1, 3, 5 দিলেন না কেন? 1, 3, 5 না দেওয়ার কারণ কি জানো? আমি এই যে তোমাদেরকে 3 নাম্বার অধ্যায়টা দিলাম, এই 3 নাম্বার অধ্যায় থেকে যখনই তুমি কোনো প্রশ্নের অ্যান্সার করবে, শিক্ষক তোমাকে একটা সেট সৃজনশীল প্রশ্নে 10-এ 10 দিতে বাধ্য, একও কাটবে না। কারণটা আমার মনে হয় তোমরা জানো যে 3 নাম্বার অধ্যায়টা কোন রিলেটেড, সেক্ষেত্রে ওই অধ্যায় থেকে নাম্বার কাটার সম্ভাবনা নাই যদি পুরো সেট সঠিকভাবে লিখে আসতে পারি। 5 নাম্বার অধ্যায় 1 নাম্বারও কাটবে না, সৃজনশীলে তুমি পুরো নাম্বারটা পাবে। কিন্তু যখনই 1 নাম্বার অধ্যায়ের কথা বলো, 1 নাম্বার অধ্যায় থেকে তো প্রশ্ন আসবেই, আমি বলছি 100% প্রশ্ন আসবে, কিন্তু 1 নাম্বার অধ্যায়ে সৃজনশীল লিখতে হবে। এখন লেখার উপর ডিপেন্ড করে আমি যতই ভালো করে লিখি, শিক্ষক ওই সৃজনশীলে 1 নাম্বার এমনি কমিয়ে দিবে, কোনো কারণ ছাড়াই 1 নাম্বার কমিয়ে দিবে, 2 নাম্বার কমিয়ে দিবে। দেখা গেল 10-এর 10 পার মতো লিখে আসছো,
পাইছো, পেলে 9, 8, যদি ভালো শিক্ষক হয় 9 দিবে, আর যদি একটু মানে বদমেজাজি শিক্ষক হয় সেক্ষেত্রে 7 দিবে, 8 দিবে। মানে এটা হ্যাবিট হয়ে গেছে, নাম্বার ওই 1-2 কম দিবে, ঠিকই দিবে। এই জন্য নাম্বার কম পাবো এমন সৃজনশীল লেখা থেকে বিরত থাকার জন্য আমি 1 নাম্বার চ্যাপ্টারটা স্কিপ করেছি। আশা করি যারা 1 নাম্বার চ্যাপ্টারকে ইনক্লুড করে পড়তে চাচ্ছ সেই সমস্ত শিক্ষার্থীরা বুঝতে পেরেছো যে ভাইয়া কেন তার প্যাটার্নে 1 নাম্বার চ্যাপ্টারটা দেয়নি। এখন প্রশ্ন করতে পারো যে তাহলে 2 নাম্বার চ্যাপ্টারে কেন দিলেন? 2 নাম্বার চ্যাপ্টারও তো প্রায় সেম কোয়ালিটির। হ্যাঁ, 2 নাম্বার চ্যাপ্টারটা দেওয়ার একটা কারণ আছে। কি কারণ বলো তো? 2 নাম্বার চ্যাপ্টার থেকে মানে সম্ভাবনা আছে 2টা প্রশ্ন আসার। একটা প্রশ্ন তো বাধ্যতামূলক পাবেই, সম্ভাবনা আছে 2টা প্রশ্ন আসার। এই জন্য আমি 2 নাম্বার চ্যাপ্টারটা এই চ্যাপ্টারগুলোর সাথে ইনক্লুড করেছি। তুমি যদি বলো যে ভাই আমি এখানে কি লিখেছো 1, 3, 5 পড়বো, কোনো প্রবলেম নেই, 5 সেট প্রশ্ন তুমি ইজিলি কমন পেয়ে যাবে। কিন্তু 1 নাম্বার চ্যাপ্টারে ওইগুলো লেখার কারণে হবে কি ওইখানে নাম্বার কিছুটা কম পাবে, 1-2 কম পাবে, কিন্তু আহামরি কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, তুমি 1, 3, 5 পড়তে পারো, এটা তোমার ইচ্ছা। 3টা চ্যাপ্টার পড়লে তুমি 5টা প্রশ্ন কমন পেয়ে যাবে। আরেকটা শিক্ষার্থী প্রশ্ন করেছে যে ভাইয়া 2, 4, 5 পড়লে কেমন হয়? হ্যাঁ, আহামরি কোনো সমস্যা হবে না, 2, 4, 5ও তুমি পড়তে পারো। এখন আমি তোমাদের সুবিধার্থে আমি এই প্যাটার্নটা রেডি করে দিয়েছি যে একটা শিক্ষার্থী যদি এই প্যাটার্নটা ফলো করে তাহলে পরীক্ষার হলে মানে সে যা লিখবে তার উপর থেকে কোনো শিক্ষক নাম্বার কাটবে না, একবারে ক্লিয়ারলি লিখে আসতে পারবে, শিক্ষক তাকে পুরো নাম্বারটা দেবে। কিন্তু তোমরা যে প্যাটার্নগুলো রেডি করেছো এই প্যাটার্নে আবার নাম্বার কিছুটা কম পাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমার প্যাটার্ন আর তোমাদের প্যাটার্ন এটা আহামরি পার্থক্য না, আমি তোমাদের ভালোর কথা চিন্তা করে এই প্যাটার্নটা রেডি করেছি। এখন ওই যে বললাম না, পরীক্ষার হলে মানে প্রশ্ন লিখে আসছি যে ইজিলি আমি A+ পাবো, কিন্তু রেজাল্ট বেরোনোর পর দেখা গেল যে ওই সাবজেক্টে যেখানে A+ কনফার্ম করেছিলাম ওইখানে পেয়ে গেছি 75, ওইখানে পেয়ে গেছি 70 বা আরো কম নাম্বার পেয়ে গেছি। এরকম হয় না? এরকম হওয়ার মূলত কারণ এইটাই যে সৃজনশীলে একটা শিক্ষক পুরো নাম্বার দিতে চায় না। আমি ভালো লিখে আসি, সবকিছু ঠিক আছে, কিন্তু শিক্ষক পুরো নাম্বার দেয় না। অনেকের 1 নাম্বারের জন্য A+টা মিস হয়ে যায়। আমি যেখানে পুরো নাম্বারটা পাবো সেগুলোই লেখার চেষ্টা করব। এই জন্যই এই খাতিরে আমি 2, 3, 5-এর একটা প্যাটার্ন রেডি করেছি, 3, 4, 5-এর একটা প্যাটার্ন রেডি করেছি, 3, 5, 6-এর একটা প্যাটার্ন রেডি করেছি। এই অধ্যায়গুলো থেকে লিখলে শিক্ষকদের নাম্বার কমিয়ে দেওয়ার সম্ভাবনা খুবই কম থাকে, অর্থাৎ পুরো নাম্বারটা তুমি পাবে। 5 নাম্বার অধ্যায় থেকে যেমন পুরো নাম্বারটা পাবে, 3 নাম্বার অধ্যায় থেকেও সমান পুরো নাম্বারটা পাবে। এটাই মূলত মেইন সমস্যা যে আমরা ভুল পরিকল্পনাটা সঠিক করতে পারি না, যার কারণে ভালো প্রিপারেশন নিয়েও পরীক্ষার হলে তেমন একটা নাম্বার পাই না। এই জন্য আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীরই বেস্ট পরিকল্পনা নিয়ে সে অনুযায়ী প্রিপারেশন নিয়ে পরবর্তীতে পরীক্ষার হলে যাওয়া উচিত। তাহলে ইনশাল্লাহ প্রিপারেশন যেমন নেব সেরকম একটা রেজাল্টও করতে পারবো। সামনে যেহেতু টেস্ট পরীক্ষায় অবশ্যই মাস্ট বি ভালো রেজাল্ট করতে হবে, এবং এই ভালো রেজাল্ট করার জন্য তোমার যেখানেই কনফিউশন, যেমন এই ভিডিওটা আমার আপলোড করার কোনো প্রয়োজন ছিল না, শিক্ষার্থীরা কমেন্ট করছিল ভাইয়া 1, 3, 5 পড়লে কেমন হয়, ভাইয়া 2, 3, 4, 5 পড়লে কেমন হয়, এরকম করে কমেন্ট করছিল। তো ভাবলাম একটা ভিডিও বানিয়ে দিই, যেহেতু প্রায় শিক্ষার্থীর এরকম প্রশ্ন। হ্যাঁ, তুমি যে কোনো প্যাটার্ন ফলো করতে পারো, আমার জাস্ট টেনশন এইটাই যে তুমি কোনো সৃজনশীল লেখে সেই সৃজনশীলে যেন নাম্বার কম না পাও। তুমি যতটুকু লিখবে, যতটুকু পরিশ্রম করবে তার উপর ডিপেন্ড করে শিক্ষক যেন তোমাকে বেস্ট একটা নাম্বার দেয়। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনো আমাদের এই যে 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হওয়া নেই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।